আসসালামু আলাইকুম। আমার হাতে যে ওয়াচটি দেখছেন এটি আমার পছন্দের একটি ওয়াচ। ওয়াচটিতে রয়েছে একটি কালারফুল কার্ভ ডিসপ্লে, রয়েছে IP68 এর ওয়াটার রেসিস্ট্যান্স এবং 107+ স্পোর্টস মোড। হ্যাঁ, আপনি যদি ভালো মানের একটি ওয়াচ চান তাহলে এর প্রাইস রেঞ্জটাও আপনার বাজেটের মধ্যেই থাকবে। কথা বলছি জয়রুল ব্র্যান্ডের JR-FT6 স্মার্ট ওয়াচ নিয়ে। ওয়াচটি নিয়ে বিস্তারিত কথা বলার জন্য আপনাদের সাথে আছি আমি রিমন আহমেদ। আপনারা দেখছেন ABC টেক। এর বক্সটি দেখলেই মনে হবে দামি দামি একটা ভাব আছে। বক্সটি বেশ বড়সড় এবং শক্তপোক্ত। বক্স খুলতেই প্রথমে রয়েছে ইউজার ম্যানুয়াল, এরপরেই আছে স্মার্ট ওয়াচটি। ওয়াও, স্মার্ট ওয়াচটি দেখতে প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছে। ওয়াচটি নিয়ে একটু পরে বিস্তারিত কথা বলি। দেখে নেই বক্সে আর কি কি আছে। ওয়াচটি চার্জ করার জন্য রয়েছে একটি ম্যাগনেটিক চার্জিং কেবল এবং এক্সট্রা একটা স্ট্রাইপ। স্ট্রাইপটা দেখতে বেশ অ্যাট্রাকটিভ। চলুন কথা বলা যাক ওয়াচটি নিয়ে। ওয়াচটি দেখেই একটা প্রিমিয়াম ভাইব দিচ্ছে। ওয়াচের বডি ফ্রেমটা অ্যালয় জিন দিয়ে তৈরি করা হয়েছে এবং ওয়াচের স্ট্র্যাপটা সিলিকনের। পোর্শন বাটনের রাইট সাইডে আছে একটি বাটন এবং একটি ক্রাউন, সাথে আছে একটি মাইক্রোফোন। লেফট সাইডে রয়েছে আরো একটি মাইক্রোফোন এবং একটু নিচের দিকে রয়েছে স্পিকার। একেবারে নিচের দিকে রয়েছে ম্যাগনেটিক চার্জিং পয়েন্ট এবং সেন্সর পার্ট। ওয়াচটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 1.85 ইঞ্চের একটি IPS প্যানেল, যার রেজোলিউশন 320x385। ওয়াচটি কার্ভ ডিসপ্লে হওয়ায় এর সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে গিয়েছে। IPS প্যানেল হওয়ায় এর ডিসপ্লের কালারটা ঠিকঠাকই ছিল, তবে অবশ্যই অ্যামোলেডের মজাটা মিস করেছি এবং অ্যামোলেড না থাকায় এর থেকে AOD এর সুবিধাটাও পাইনি। ওয়াচটিতে 60 হার্জ রিফ্রেশ রেট থাকায় এটি বেশ স্মুথ ছিল এবং টাচ রেসপন্স ছিল যথেষ্ট ফাস্ট। এমনকি কখনো মিসটাচ জনিত প্রবলেম ফেস করিনি। ব্রাইটনেসের কথা যদি বলতে যাই, এর ব্রাইটনেস ছিল খুবই ভালো। ডিরেক্ট সানলাইটেও এর ভিজিবিলিটি ছিল খুবই ভালো। এর বক্সে থাকা ইউজার ম্যানুয়াল থেকে QR কোড স্ক্যান করে এর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন, অথবা ওয়াচটির সেটিংসে দেওয়া QR কোড স্ক্যান করেও ডাউনলোড করতে পারবেন। আরো একভাবে এর অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারবেন। গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে স্মার্ট টাইম প্রো লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, দেন ইনস্টল করে নিলেই হবে। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা এর ওয়াচ ফেস পরিবর্তন করে নিতে পারবেন। এখানে অনেক ওয়াচ ফেস রয়েছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো নিয়ে ইউজ করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি অনেক ক্লিয়ার এবং গোছানো একটি অ্যাপ্লিকেশন। ওয়াচটিতে রয়েছে IP68 এর ওয়াটার রেসিস্ট্যান্ট, যার মাধ্যমে বৃষ্টির ছিটে ফোঁটা এবং ওজোন পানি লাগলে সমস্যা তো হবেই না। এই ওয়াচটি নিয়ে আপনি যদি সাঁতার কাটেন তবেও কোনো সমস্যা হবে না। ওয়াচটিতে রয়েছে ব্লুটুথ ভার্সন 5.3। ফোনের সাথে কানেক্ট করে ভয়েস কলিং করা যাবে। ওয়াচটির ভয়েস কলিং পারফরম্যান্স ছিল বেশ ভালো, তবে সাউন্ডটা ক্লিয়ার ছিল। দেন কথা বলবো সেন্সর পার্ট নিয়ে। এই ওয়াচটিতে অন্যান্য সব ওয়াচের মতো সেন্সরগুলো রয়েছে হার্ট রেট, অক্সিজেন লেভেল, স্ট্রেস এবং স্টেপ কাউন্টিং। এছাড়াও রয়েছে স্লিপ মনিটরিং, ক্যামেরা শাটার বাটন কন্ট্রোল, মিউজিক কন্ট্রোল ইত্যাদি। এই সেন্সরগুলোর মাধ্যমে হার্ট রেট, অক্সিজেন লেভেল, স্ট্রেস এগুলো যে চেক করার বিষয়টা, এটা 95% পর্যন্ত অ্যাকুরেসি দিতে পারে, তবে অবশ্যই এটা ডক্টর সার্টিফাইড না। ওয়াচটিতে রয়েছে 107+ স্পোর্টস মোড, যার মাধ্যমে যারা কিনা স্পোর্টস করে তাদের জন্য খুব সুবিধা হবে আই থিঙ্ক। এত সবকিছু করার জন্য ওয়াচটিতে রয়েছে 300 mAh এর একটি ব্যাটারি, যা চার্জ করার জন্য অলমোস্ট 2 ঘন্টা সময় লাগে। আপনি যদি ওয়াচটি শুধুমাত্র ঘড়ি হিসেবে ইউজ করে থাকেন তাহলে আপনি 8 থেকে 9 দিনের মতো চার্জ ব্যাকআপ পাবেন। আর যদি একটু ব্লুটুথ কানেক্টর মাধ্যমে ফোনে কথা বলেন, অনলাইন মেসেজ চেক করেন, তাহলে আপনি 5 থেকে 6 দিনের মতো চার্জ ব্যাকআপ পাবেন। জয়রুমের অফিসিয়াল পেজে ওয়াচটির প্রাইস দেওয়া আছে 7,000 টাকা, কিন্তু বর্তমানে আপনি এটি মার্কেটে 3,900-4,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। সংক্ষেপে যদি ওয়াচটির ভালো খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে প্রথমেই বলবো এই প্রাইসে ওয়াচটিতে একটি অ্যামোলেড প্যানেল দিতে পারতো এবং স্পিকারের সাউন্ডটা একটু কম ছিল, তবে ডিসেন্ট ছিল, এটা মেনে নেওয়ার মতো। ভালো দিকের কথা যদি বলি, এর আউটলুকসটা একটা প্রিমিয়াম ভাইব দেয়, যা খুবই ভালো লাগার মতো। অ্যামোলেডের বিষয়টা যদি আপনি বাদ দিতে পারেন তাহলে এর ডিসপ্লেটা যথেষ্ট ভালো। এছাড়াও এর বিল্ড কোয়ালিটি এবং ব্যাটারি ব্যাকআপ ছিল সন্তোষজনক। ওভারঅল এই বাজেটে ওয়াচটি যেসব স্পেক অফার করতেছে এটি গুড এনাফ। এই ওয়াচটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।